স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের জন্য প্রকাশিত হওয়া সিলেবাস থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মার্চের ভাষণকে কৌশলে এড়িয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। নতুন করে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে যুক্ত করা হয়েছে, যদিও প্রেক্ষাপট বিবেচনায় বিষয়টিকে স্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। গতকাল বুধবার ৪৮তম বিশেষ বিসিএস-এর সিলেবাস প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। প্রকাশিত সিলেবাস বিশ্লেষণে এ চিত্র সামনে এসেছে। বিশেষ বিসিএস-এর সিলেবাস বিশ্লেষণে দেখা গেছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে পরিবর্তন আনা হয়েছে। এ অংশে জুলাই গণ-অভ্যুত্থান এবং সংস্কার প্রস্তাব স্থান পেয়েছে। অন্যদিকে সিলেবাসের এই অংশ থেকে আগের সিলেবাসে থাকা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এসব পরিবর্তনের বিষয়ে জানতে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সংস্থাটির একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বিতর্ক এড়িয়ে যেতেই মূলত এ কৌশল নেওয়া হয়েছে। স্বাধীনতার ঘোষক সহ সমালোচনা হতে পারে এমন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএস-এর সিলেবাসের প্রতিফলন সাধারণ বিসিএস-এও থাকবে বলে জানান তিনি। ৪৭তম বিসিএস এবং ৪৮তম বিসিএস-এর সিলেবাস পর্যালোচনা করে দেখা গেছে ৪৭ বিসিএস-এর সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলী অংশের ১ নম্বর পয়েন্টের নাম ছিল বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। সেখানে বিস্তারিত ব্যাখ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক অংশ যুক্ত ছিল। অন্যদিকে সদ্য প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএস-এর সিলেবাসে আগের সিলেবাসে থাকা বিষয়গুলো কৌশলে এড়িয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী অংশে বলা হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ ১৭৫৭ থেকে অদ্যাবধি। বাংলাদেশ বিষয়াবলীর পরবর্তী ৫টি পয়েন্ট আগের বিসিএস-এর সিলেবাসের মতো এক থাকলেও ৭ নম্বর পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। এই অংশে নতুন করে যুক্ত করা হয়েছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা।